কইটা আমানুল ভাই মনে যাবে নি? আয় ঝপ করে আয়, একবার বেলা হয়ে গেল তো। হয় আসতে পারে, তুই দেরি হয়ে গেল সকালে নাকি? এসব ছেলবিল ডাইতে আমার দিনে চলে যাবো কর। আরে আরে ভাই ঝপ করে আয়, আজ বেলা হয়ে গেল। ও মসিন আয় ভাই, তোর সব ডাইট চাইতে আমার দিন চলে যাবে। ও আর দিয়ে যাইছি তো ছয়াল মুড়ি যাবে নি? হ্যাঁ যাইছি, তাহলে মশলা দি এই বাটারটা দি। আয় 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 এই দাঁড়া, এই গেরস্ত আসেনি কেন? এই গেরস্ত বলছি, গেরস্ত আসেনি, আবার দপাদারও আসেনি। আগে কি মনীষ আমাদের ববে না কি? এবার দেখতে হয় চারি কিলো ঘুরে ঘুরে। আজ যে বুঝার মনীষ বলে না, তোরে নিয়ে আর মনীষ যাওয়া হয়? গেরস্ত মানে তো সব চলে গেছে। কোথায় যাবো আবার? চল ঘুরি, চল বাড়ি যাই। আরে গেরস্ত আইবে? আইবে, চল চল চল। এ ভাই আজ এত বেলা হয়ে গেল, মনীষ পাওয়া যাবে তো? আবার জোর ফিরে যাচ্ছে। হ্যাঁ চল না, তো একটু জোরে চল। ওই যে ভাই দপাদার দাঁড়িয়ে আছে, আজকে মনে হয় মনীষ পাওয়া যাবে রে। তোমরা এরকম লোক আমি জানি না, তোমার জন্য আগে দিলে আমি মুনিশি রাখতাম না। 4-5টা এই গাড়াস তো এসে ফিরে গেল, মুনিশি কত নড়াই। তোমরা মানুষের মধ্যে বড় না কি কে? এ কি হচ্ছেটা কি? ইয়ার কি ফাজলামে? ও নো, কাল দেখে না আমার দলে মুনিশ পাবে না, একটাও মুনিশ পাবে না। লাখ টাকা দিলেও আর মুনিশ পাবে না। গাতার উঠবো, গাতার না কোথাকার। ঠিক আছে আগের মতো দেখছি। দপাদার ভাই আজকে আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, আমাকে মনীষ দিতেই হবে, কিছু করার নেই। আমার জোর উখড়ে যাচ্ছে, আমার নাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে পাটের। তাহলে মনীষের যা রেট কেন, বাজার ভালো চলছে জানো তো? হ্যাঁ জানি। 550 টাকা মনীষ। হ্যাঁ তাই নিতে হবে। আমার কাছে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। দেখে মুনি দেখে তো কথা বললি, ওরা কত রেট বলে? 550 টাকা রেট আছে, 560 জল খাবার সহ। হ্যাঁ চলো দেখি। দেখি কে আছিস? বেগুন আছে? হ্যাঁ দাদা। দপাদার আমাকে কেন তো 3টে মনীষ দিতে হবে। আই কি মনে হচ্ছে এই আসেনি? না না দাদা, কি চিন্টু আসেনি, চিন্টু সৌর বাড়ি গেছে। কি হয়েছে ওর? তার বউ ছেলে হয়েছে তো, তাই দেখতে গেছে। তো চিন্টুর আবার এর মধ্যে শরীর খারাপ হয়ে গেল? চিন্টু শরীর খারাপ হয়নি দাদা, চিন্টুর বউ শরীর খারাপ হয়েছে। আচ্ছা, কাল ওকে যেন খবর দিবি, ও কাল যেন মনীষ আসে। হ্যাঁ, কালকে বাজারে মনীষের খুব সংকট। হ্যাঁ দাদা, দাম দাদা আমরা 560 নিচে কিন্তু মনীষ যেতে পারবো না। 560? হুম বলো কি বলছো কি? হ্যাঁ তাই নিতে হবে, নাহলে তো আমার ঝোটা উকড়িয়ে যাবে না। কটা মনীষ দরকার? আমার 3টে দিতে হবে। দেখছি আমি দেখছি। মনীষ তো আগে কম কম ঠেকাইছে, চিন্টুর শরীর খারাপ, আবার মন্ডল সাহেবের শরীর খারাপ, পায়খানা হইতে মনে হয়। মন্ডলের জ্বর আর মন্ডলের কি খবর রে? মন্ডল জ্বর আর পায়খানা একসাথে হয়েছে। আর পায়খানা হয়েছে। ডাক্তারখানা নিয়ে গেল? হ্যাঁ নিয়ে গেছিলাম তো। মন্ডলের বাড়িতে কি খবর দিবি? পরশুদিন যেন মনীষ আসে আমার, বলে মনীষ নেই, এমনি গাড়াস তো বেশি, কি করি সামাল দেবো তাই ভাবছি আমি। ঠিক আছে দাদা। তোর কটা দরকার? আমার 3টে দরকার দপাদার। এই বিকাশ, তাহলে বেগুনির সাথে মনীষ যা আগে যা। চলো আবার 3টে। ভাই পয়সা নিয়ে কেন খাচাল করলে হবে না? না না 560 লাগবে। 560 দিয়ে দেবো। চলো আগুনের মতো কাজ করবি, আগুনের মতো। দপাদার আমার একটা লাগবে। কটা? একটা। যাবে? যাবো। 560 নেবো কেন তো? 560 বলছি তো। হ্যাঁ ঠিক আছে চল। তোর মনীষ কেন তো 10:30টার বেশি থাকবি না, সেটা বলি দে। 10:30টার বেশি থাকবো না। ঠিক আছে। একটা দপাদার আমার তো একটা দরকার। তোমার একটা দরকার? নরবাবু, ও নরবাবু, যাবে মনীষ? হ্যাঁ যাবো। তা তোর রেটটা একটু বল। আমার 500। 500 কত? 500
ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। 550। 550 আর জল খাবার সাবের মনীষকে তো 10:30টার বেশি 1 মিনিট থাকবে না। ঠিক আছে। যা করবা করো। ঠিক আছে। জানি যা। বাড়িগার্ড বলো। ও বাড়িগার্ড কি ব্যাপার আইজি তো নেট হয়েছে কি করিয়ে আইগে নেট কি করে করলে দপদা স্যার আমি ভাত খাচ্ছিলাম আবার ভাত খাইতে কি দেরি হয়ে গেল। দেখে ভাত খেতে কি আবার ভাত গলায় বেঁধে যায় না ভাতের সাথে পানি খাইছো হ্যাঁ। দেখে অন্য কিছু খাইস এই কালকে রাতে তো কই পাড়ার মোড়ে কি করছিলে কখন? মোড়ে কই দেখ কি করলে ওই পাড়ার মোড়ে পশ্চিম পাড়ার মোড়ে একটা বাড়ির সামনে আমি ওই দিক থেকে যখন শালগ্রামের দিক দিয়ে আসছিলাম কখন? কি ব্যাপার ওই বাড়ি হুঁকি মারছিলে ওইবারে নিশ্চয়ই আমি কোনো একটা মেয়ে পছন্দ করেছি। अच्छा সাংঘাতিক ব্যাপার তো রে কবে করলে হ্যাঁ? কবে করলে ব্যাপারটা কবে করলে আইগে 1 বছর হইলো। চুপি চুপি বাড়ির লোক জানে না এটা বিরাট ক্ষয়ক্ষতি ঠিক আছে চালিয়ে যা তোর আমি পাশে আছি আরে এত দেরিতে আসলে তার মুনিশ হয় কি করে পারবো বল তোকে দিয়ে সমাজে যা চলছে কেলেঙ্কারির একশেষ নেই কালকে টাকা যাই গেছে। কি করিয়ে কালকে মেয়েটাকে চুমা খাইতে চাইছিলাম ছুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো মেয়েটার বাপ দেখি ফেলি। আরে ওটা কোনো সমস্যার মধ্যেই নাই মেটালই নাই এই যে আধুনিক যুগে ওটা কোনো সমস্যাই নাই জানিস কেন? আমার বিশ্ব রেকর্ড আছে কিসের রেকর্ড আছে? 4 কিসের? একদিন পরে তোকে শোনাবো ঠিক আছে। কালকে তাহলে সকাল করে চলে আসিস হ্যাঁ মুনিশটা তোর কাল ফার্স্ট সকালে বিলি হবে ঠিক আছে। ঠিক আছে তো দেখি চলো আজকের মতো থাক বাড়ি যাই তো চলো। চালাবো ঠিক আছে ও ভাই তোমার ভুইয়ার কদ্দূর যেতে যেতে তো মুনিশের রোজই হয়ে গেল তাড়াতাড়ি টাকা দাও। এই সামনেই আসো। ঠিক আছে চলো। ভাই অবশেষে তোমার ভুঁইটাকে খুঁজে পেলাম। এই তো আমার ভুঁই কাজে লেগে পড়ো। ঠিক আছে তাড়াতাড়ি জল খাবারটা পেটিয়ে দেবেন। ঠিক আছে। ও ভাই তোমার ভুঁই আর কদ্দূর এ দেখো না কাজে লেগে পড়ো। আরে ভাই ফাঁকা ভুঁই তো এমনি গাড়ি যেতে হয়েছিল কাজে লেগে পড়ো এগুলো গুঁড়া গুঁড়া তোলে বলো। এই তো মনে হয় আমার ভুঁয়ে চলে এসেছে এবারে লেগে পড়ো। এটা তোমার ভুঁই? হ্যাঁ আমার ভুঁই। এই বকর পরপর লেগে পড়ো ভালো করে জোরের মুনিশ যা তুই আগে যা ভালো করে নিয়ে দিবা আমি তোমাদের ঠিক টাইমে জল খাবার নিয়ে চলে আসবো। ঠিক আছে ভালো করে কাজ করবা কিন্তু আমি আর টাইম মতো কিন্তু জল খাবারটা জমিয়ে দিবা। আমি তোমাদের জল খাবার আনতে যাচ্ছি 10টার দিকে চলে আসবো ঠিক আছে 10টা আমি গেলাম না না 10টা করো না 9টার সময় আসো ঠিক আছে আমি গেলাম স্যার ভালো করে নিয়ে দিও ঠিক আছে যাও। ওই গো মনীষ ওই তো বুড়িরা এ কি তুমি কিভাবে নিয়েছে দপাদার আমাকে কি মুনি দিয়েছে বুড়ো মনীষ নিয়ে কাজ হয় নাকি হ্যাঁ সবাই কতদূর গেছে আর তুমি কতদূর গেছে বলো দেখিনি আমি একটা মনে শুনবো না কো আমি আজকে দপাদারকে কি কমপ্লেন দেবো ভাই বুড়ো হয়ে গেছে তো হাত পা একটুখানি ভারী ভারী হয়ে গেছে পাচ্ছি না তো বুড়ো হয়ে গেছে মনে আসতে বলে কে বুড়ো মাসে খাদ্যটা খুব ভালো আছে বুঝছো আমি কে নিজের ইচ্ছায় আসি তো এটা নিয়ে আসে হ্যাঁ ঠিক আছে এবার পরে দেখি যেন ভালো করে নিলে হয় এছাড়া ভালো আমি পারবো না হয় পারলে নাও না পারলে সরে যাও আমার মুনিশ ছোট আমার দরকার নেই গো মুনিশ যাও মানে তোমার কাজই করলাম যাও তোর মুনিশ দরকার নেই ওরা কত গেছে তুমি কত গেছো বলো দেখি যাও তোমার মতো মুনিশ আমার দরকার নেই আমি দফাদার কাছে গিয়ে কমপ্লেন দেবো আমার এরকম বুড়ো মুনিশ যেন না দেয় আমার এতটা পাট কে নিয়ে নেবে দুটো মুনিশে নিল না হয় বলো দেখিনি আমার 1 বিঘা ভুঁইটা কে নিয়ে নেবে আমি দফাদারের কাছে যাচ্ছি দফাদারের কাছে একটু অভিযোগ দিয়ে আসি এই মুনিশ হয় নাকি দফাদারকে মাঠে পেয়ে গেলাম দফাদার আমাকে কি মুনিশ দিয়েছে বলো দেখি আমার এতটা ভুঁই কেটা নিরূপে বলো এরা কি হয়েছে কি আরে বুড়ো মুনিশ নিরুতে পারে তুমি বলো দফাদার
কেন বুড়ো মানুষ চলে গেছে বাড়ি, আর ওই দুটো মানুষ 1 বিঘে বই হয়? বলো কি শালা বুড়ো যে একাই 1 বিঘি নেই? তা নাই, তুমি বিছে নাই দেখে আসো আমার বই গিয়ে। ওরা 1 পায়ে নিলে তার ও কি 1.5 পায়ে নিতে পারেনি, আর দেখো নিতে পারেনি। বলো কি হ্যাঁ আবার যা বুড়ো মুনিশটা একাই 1 বিঘি হয়ে কাজ করে। তুমি দেখে আসো আরো মুনিশের মুনিশের কাজ করেছে বলছো তো। আসো এই দেখো আমার এই মুনিশ কত দূরের সাথে, আর ওই মুনিশ ওই গোড়াতেই ছিল। এই আমি তোকে 3টে মুনিশ দিলাম, আমার সেই বুড়ো মুনিশটা কোথায় গেল? আগুন মুনিশটা কই? তো বুড়ো মুনিশ কাজ পাচ্ছি না। সত্যিই তো ভুঁই এসে দেখছি, দাঁড়া ওদের সাথে কথা বলি দেখি। ও বক্কর ভুঁই তো দেখছি ভালোই নেড়ে গেছে, তা সেই আমাদের সেই বুড়ো মুনিশটা কোথায় গেল? বেগুন বলে একজন আছে, বাড়ি গেছে তো, পাচ্ছি না। কি হয় তোর? কেটে দিয়েছে কেন? তেরি দেবো না বলো? সে পারছে না, আমি তেরি দিয়েছি। মাথা খারাপ, মুনিশের দামটা মাথা খারাপ। আগুন সে আগুন জিনিস থাকে, 7 ঘাই জল 1 করে, 7-7টা মুনিশের কাজ একা করে জিনিস থাকে। তুমি বিছে না এদিকে এদেরকে শুধু দেখো। তুই মোটেই ভালো করিস নি, মোটেই ভালো করিস নি তুই। মুনিশের দামটা কম নাই, টাকা দাম, আবার 10 টাকা জল খাবার এক্সট্রা, 60 টাকা হয়ে যাচ্ছে 500। এই কাজটা তোরা কিন্তু মোটেই ভালো করিস নি। ঠিক আছে যা হইতে কালকে থেকে যারা আমাকে ভালো মুনিশ দেয়, আমার যে আজকে যোগ সে দেবে, কিরা নির্বে বলো? সে তো দেখতেই পাচ্ছি, আজকে দিনটা একটু মেনে জুনি নে, আজকে তোকে বেশি করে মুনিশ দেবো। আর সেই মুনিশের সাথে আমি কথা বলি, সেই মুনিশ দেখি। দেখ আর দাম কেন তো তোকে তা দিয়া নাকবে, 500 টাকা দাম হয়। তোর কথাও থাক, তোর কথাও থাক, তোর কথাও থাক, আমার কথাও থাক। ওকে 300 টাকা দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক বলেছো তো বাবা সাহেব। ওই কথাই রইলো, এই কথাই রইলো। ওই কথাই রইলো। ঠিক আছে জবরদস্ত। চ চলেন মালিক, চলো দেখে আসি। এই আগে তো খুব মজা হয়েছে রে, এবছরে তো তোর বিয়ে দেবো। কেমন হবে? হবে? শীতকালে বিয়ে করতে হবে, আর গরমকালে তালাক দিতে হবে। ঠিক আছে। ও খুড়াইয়ে কেমন আছিস? বাবা সাহেব, বলো। মুনিশটা দেখতে ভালোই নেড়েছে। মাথা খারাপ? আগুন একাই সব ভই নেড়ে খাইছি। এই আমার বলো। কিছু পানি জল খাবার দিল, পানিটা নিয়ে নিল ঠিকঠাক, হ্যাঁ বসি দিল। বিড়ি খাইতে বিড়ি হ্যাঁ খেয়েছি। ব্যবহার কেরম করিতে? ভালো, খুব ভালো। হ্যাঁ তো বেশ ঠিক আছে, আসছি। হ্যাঁ আর দামটা ঠিক করে নিয়ে নিবি, শুনছি মানা। ঠিক আছে, কাজ কর, এই চ বডিগার্ড, চলেন। বাড়ির দিকে যাই। ওই হয়ে গেল, আর বেরিয়ে উঠতে পারছি না, শরীরটাও খারাপ কদিন ধরে, দেখভাল করে নৌকো পাচ্ছি না। কিরে আই শুনলাম তোকে ভুঁই কি পারলাম না, কি ব্যাপার? গেরস্ত তেরিয়ে দিয়েছে। হ্যাঁ গেরস্ত তেরিয়ে দিয়েছে কেন? একটু পায়খানা ফেরতে গেছিলাম তো, গেরস্ত মনে করে যে আমি কাজে ফাঁকি মেরেছি। ওই সুমন্দি আসুক আগে, ওই সুমন্দি আসুক, ওর ব্যবস্থা করেই শুনবো আগে। আর মুড়িস পাবে না, তোর মতো মুড়িস নেই। 7-7টা মুড়িসের কাজ করিস তুই। আজকে আমার ঠিকই ছেলে, বলেছেন বাবা সাহেব। ঠিক আজকে আছে আমার ছেলে মেয়ে কি খাবে, বউ আছে ছেলে আছে। দেখছি তো চলেন। কি করা যায় দেখছি। তুমি আর কি দেখো বলো? তুমি তো মুনিশ ছেড়ে দে খালাস। আমার ছেলে আর বউ আজকে কি করছে? অবশেষে বেগুন কাজ না পেয়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে বাড়ির দিকে রওনা দিল। তার বাড়িতে অভাবের সংসারে আজকে কি হয় সেটাই দেখা যাক। তো তোমরা সবাই থাকো। অনেক আর খেয়ে কি করবো? ওগো এই কত টাকা ইনকাম হলো? ইনকামের কথা বলো না। কেন, কি হয়েছে? আজকে গেরস্ত ভুঁই থেকে আমাকে তাড়িয়ে দিয়েছি। বাবা মনে ঠিক হয় আজকে উঠে নেই বাপ, কাঁদিস দোকান থেকে কিনে দেবো।
এত বড় ঘর ধরেছিস, কি জানি কি করবে আল্লাহ। ভরসা রাখো, ঠিক সবকিছু হয়ে যাবে। সবই তো হয়ে যাবে মানছি, বয়সও তো শেষ হয়ে যাচ্ছে, ছেলেও তো ছোট, শেষ বয়সে বিয়ে করলে যা হয়। আগে তাহলে কি আমরা না খেয়ে থাকবো? আজকের একটা না খেয়ে কেটে দিতে হবে, কিছু তো করার তো নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলে? না। দুপুরবেলা কিছু খেয়ে দাও। বাবুকে দোকান থেকে একটা কিছু কিনে এনে দেবো, যাও। ঘরে পয়সা আসতো 2-5 টাকা? 2-5 টাকা 5 টাকা আছে। 5 টাকা দিয়ে হয়ে যাবে তো বাবু? হ্যাঁ ঠিক আছে।